হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিতাं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকাং চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নাম্বার 27 এবং এটি এই অধ্যায়ের শেষ শ্লোক এবং শেষাংশ। জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম ও তবুও জড় প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধঃপতিত হয়। তার স্বরূপে জীব জড় প্রকৃতির 3টি গুণের অতীত, কিন্তু জড় প্রকৃতির সংস্রবে আসার ফলে সে সত্ত্ব রজ ও তম গুণ প্রকৃতির এই 3টি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। 3টি গুণের সংসর্গের ফলে তার জড় জগতের উপর আধিপত্য করবার বাসনার উদয় হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হবার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড় প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। সুতরাং ভগবত ভক্তির পন্থা, যা শ্রবণ কীর্তন স্মরণ আদি ভগবত ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নবদা ভক্তির মাধ্যমে শুরু হয়, তা ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত। এই প্রকার সঙ্গ করার ফলে প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনা দূর হয় এবং তখন ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় দৃঢ়ভাবে স্থিত হওয়া যায়। এই অধ্যায়ের 22তম শ্লোক থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সবকটি শ্লোকেই পন্থা অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়, শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়, ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের স্থানগুলি দর্শন করতে হয়, ভক্তের সঙ্গে ভগবানের প্রেম বিনিময় আদি বিভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়, ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ ও কীর্তন করতে হয় এবং ভগবান ও তাঁর ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলনের ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতভাবে মুক্ত হওয়া যায়। এভাবে যিনি ব্রহ্মজ্যোতিতে বা ব্রহ্মোপলব্ধির বিভিন্ন স্তরে নিজেকে স্থিত করতে পারেন, তিনি গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। ইতি জড় প্রকৃতি ত্রিগুণ বৈশিষ্ট্য বিষয় গুণত্রয় বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে।